এবার ইলেকশনে বোঝা গেছে এজিদের সদস্যরা কত সংখ্যায় আছে বাংলাদেশে। এই কথা বলে না কেন, ঠিক কি রে? আজকে যারা মুহররম মাস আসলে এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ভোট থেকেই বোঝা যায় তাদের সংখ্যা কমতেছে না বাড়তেছে। কমতেছে বলে এজিদের সংখ্যা কি, এজিদের অনুসারীদের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? এদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ভাই তুমি যে এজিদের পক্ষ অবলম্বন করতেছো, তুমি কি বুঝছা এজিদের পক্ষে গেছো নাকি না বুঝছা? চাচাই বুঝা লেছো রোগটা। চাচারে আমার পক্ষ থেকে এক কাপ চা বাড়াইয়া দে। আশেক মানুষ, মুরব্বীরা এখনো আশেক শ্রোতা কিছু আছে। এই যত এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো তো ইমাম হুসাইন কিভাবে শাহাদাত বরণ করেছে বিশ্ববাসী জানে, তোমাদের রুহানি বাবা এজিদ কিভাবে মারা গেছে একটু কাহিনীটা বলবা। দেখবেন চেহারা ফেসার মতো হয়ে যাবে, একজনও বলবে না। কারণ এজিদ এমন ভাবে মারা গেছে, বুক ফুলায়া বলার মতো কিছুই নাই। আমি কি বলবো এজিদ কিভাবে মারা গেছে? বলবো বলবো। আপনাদেরকে নগদে দেখাচ্ছি, আমার টেবিলে যেহেতু কিতাবটা রয়েই গেছে। এই দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, আদি অন্ত ইতিহাস, ইমাম ইবনে কাসিরের লেখা। এটা 8 নম্বর ভলিউম, 8 নম্বর খণ্ড। অনুবাদ আমরা করি না, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ। এই কিতাবের 8 নম্বর খণ্ডের 429 পৃষ্ঠার ভিতরে এজিদ কিভাবে মারা গিয়েছে একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে। 429 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে এজিদের 18টা কুকর্মের অভ্যাস ছিল। কয়টা? 18টার মধ্যে 16 নম্বরটা হলো আমার বাজানে পাশে বসা, আমার ভাই পাশে বসা। প্রতিদিন সে মদ পান করতো। ভাই প্রতিদিন শব্দটা আসেনি, প্রতিদিন সে মদ পান করত। আমি লিখতেছি না, ইমাম ইবনে কাসির লিখতেছে আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 429। এখন আপনারা বলেন যে এজিদ প্রতিদিন মদের বোতল, যার না হলে জীবন চলতো না, তার নামের আগে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, শেষে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আগে যারা হযরত বলে, আমাদের সন্দেহ হয় এই শায়েখরা, এই হুজুররাও হয়তো গোপনে খাইতে পারে। কেন বলতে পারেন হুজুর এই কথা কেন বললেন? কারণ এই যুগে আমরা দেখি এক ফেন্সিডুল খোরের দালালি আরেক ফেন্সিডুল খোর করে। কথা বললেন না? এক গাঞ্জা খোরের দালাল, এক ফেন্সিডিল খোরের দালাল, এক মদ খোরের দালালি আরেক মদ খোর করে। তো এজিদের মতো মদ খোরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের সন্দেহ জাগে গোপনে এদের কাছে সাপ্লাই হতেও পারে। কেউ রাগ করতেছো? এবার দেখেন, ইমাম ইবনে কাসির উল্লেখ করে এজিদের 18টা কুকর্মের 16 নম্বরটা হইলো বোতল, 15 নম্বরটা হইলো কি জানেন? পশু পাখি দিয়ে লড়াই লাগাতো, মোরগ দিয়ে। ওই আমাদের আপনাদের চন্দনাইশের মোরগ না, এক প্রকার মোরগ থাকে, যুদ্ধা মোরগ। এই মোরগ দিয়ে মোরগের যুদ্ধ লাগাতো, বানর দিয়ে বানরের যুদ্ধ লাগাতো। ইমাম ইবনে কাসির লেখে, যখন কোন বানর মরে যেত তখন তার জন্য শোকে বিলাপ করতো, আমার একটা বানর মরে গেল রে। এজিদ নিজে হইলে এক বানর ফালতো বানর, আবার একটা বানর যখন যুদ্ধ লাগাই দিলে এক পক্ষ আরেকটারে মেরে ফেলতো, তখন হ্যাঁ বিলাপ করতো। এরকম একটা মানসিক রোগীর হাতে ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, তার মতো ব্যক্তিত্বের, তার মতো ব্যক্তি, এজিদের মতোই মদখোর কুলাঙ্গার মানসিক রোগী, তার মতো ব্যক্তির হাতে বায়াত হওয়া কি মানাতো? ওয়াজ কি আপনারা বুঝতেছেন? না বুঝলে শেষে প্রশ্ন করার সুযোগ আছে। ওই চিন্তা করিয়া না, ওই বক্তা দাওয়াত দেন নাই, প্রশ্নের কাগজ টোকেন দিকে ফালাইয়া চলে যাব। আমরা এজিদ বাহিনী নই, আমরা হুসাইনি, আমরা ফালাই না। কথা কোন ঠিক কি রে? এই 18টা কুঅভ্যাসের 15 নম্বর হলো কি? পশু পাখি দিয়ে পশু পাখির লড়াই লাগাতো। এবার দেখেন, আমার আল্লাহ দেখে এজিদ বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছে, ইমাম হুসাইনকে শহীদ করলো। তারপরের বছর মদিনায় আক্রমণ করলো, নবী রওজা মোবারকের সামনে উটগুড়া পেশাব করলো। তারপরে এর পরের বছর কাবাগরে আক্রমণ করলো, কাবাগরে বাবা মেনজানিক নিক্ষেপ করা হলো, কাবাগরের গিলাফে আগুন লাগিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ বলে, আমার খানায় কাবায় হাত দিছস, তোর আগে শক্তিশালী বাদশা আব্রাহা বাদশারে আমি দুনিয়া থেকে নিশানা মুছে দিয়েছি। এই আযীজ, তোকেও আমি নিশানা দুনিয়া থেকে মুছে দিব।
রাত্র যখন হয়ে গেল, এই কাবাগরে আক্রমণের আগের 2 দিন আগের রাতে আমার আল্লাহ এজিদের খাঁচায় থাকা একটা বানরকে হুকুম দিলেন, আমার মাখলুক বানর, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি মাওলা, তোমার প্রতি একটা নির্দেশ রয়েছে। মাওলা কি নির্দেশ? আগামীকাল এজিদ যখন খাসা থেকে তোমার প্রতিপক্ষ বানরের বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিবে, কামড়টা তুমি বানর রেনা দিয়া কামড়টা জাগা মতো শাহরগ এজিদের শাহরগটার মধ্যে কামড়টা দিয়ে দিবে, কামড়ের বিষে যেন এজিদ মারা যায়। বানর যখন একটা খাঁচা থেকে বের করলো, দ্বিতীয়টা প্রতিপক্ষ হিসেবে যখন এজিদ বার করলো, বাবা বের করতে দিলে লাফটা মাইরা কাদের উপর উঠে এজিদের শাহরগে এমন ভাবে কামড় দিল। ইমাম ইবনে কাসিরের ভাষা আমি পড়তেছি, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমন একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলে। তাহলে এজিদের মতো কুলাঙ্গারকে আমার আল্লাহ দুজকে ফাটাইতে, জাহান্নামে ফাটাইতে একজন সৈন্যরও প্রয়োজন হয়েছে? একজন সৈন্য লাগছে? হ্যাঁ, নিজে দুধ কলা খাওয়ায় যে বানর রে বড় করছে, এই বানর দিয়ে, ওই ঘরের মানুষ দিয়ে তারে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যত আহলে হাদিস আছে, যত এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর আজকে আপনাদের চন্দনেশের জমিন থেকে বলছি, সব এজিদ পন্থীদেরকে বলবেন, বলো তো হুজুর এজিদ কিভাবে মারা গেছে, দেখবেন মুখটা ফেসার মতো হয়ে যাবে। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীদেরকে যদি বলেন গিয়া কোথায় শক বাজারে গিয়া আহমদিয়া মসজিদ আছে, ওখানে গিয়ে যদি একটা কাদিয়ানির জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই বলেন তো কাদিয়ানি কিভাবে মারা গেছে, দেখবেন চেহারাটা ফেসার মতো হয়ে যাবে। কেন জানেন? কারণ এদের বাপ গুরু গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরছে টয়লেটে। 3 দিন পরে টয়লেটের দরজা ভেঙে তাকে বের করা হয়েছে, ফসা গলা দেহ নিয়ে বের করা হয়েছে তাকে। তার মানে এরা জীবনেও তাদের আসল জায়গা যখন ধরবেন জবান বন্ধ হয়ে যাবে। এজিদপন্থীরা ইমাম হুসাইন ৭৭ জন এজিদের সৈন্যকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হয়েছে। আর তোমার রুহানি বাবা এজিদ একজন সৈন্যের সাথে মোকাবেলা করার তার সুরুৎসাহস হয় নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা?